Welcome to another new vlog on our channel, The Trip Savvy Indian. আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পেলিং ট্যুরের সেকেন্ড ভিডিও। পেলিং সিরিজের ফার্স্ট ভিডিওতে আমরা কমপ্লিট ট্রিপের প্ল্যান এবং কস্ট শেয়ার করেছি, যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে পেলিং ট্যাক্সি স্ট্যান্ডে, আর এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে আমাদের এবারের পেলিংয়ের ট্যুরের আস্তানা হোটেল গারুদা। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ঢুকতে এন্ট্রান্সের সিঁড়ির পাশে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। ঢুকেই এত সুন্দর সুন্দর গাছ দেখে এত দূরের জার্নির ধকল এক নিমেষে হাওয়া হয়ে গেছিল। সিঁড়ি বরাবর নেমে আসলে প্রথমেই রয়েছে রিসেপশন এরিয়া, আর রিসেপশনের উল্টো দিকেই রয়েছে হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট। যেমনটা দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্ট এরিয়াটা যথেষ্ট বড়, আর রেস্টুরেন্ট সার্ভিসেসের টাইমিং হলো সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। রিসেপশন এরিয়া থেকে ভেতরের দিকে এগিয়ে গেলেই রয়েছে এই করিডোর, আর এখানে রয়েছে এই ফ্লোরের রুমসগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এটা একটা নন ভিউ রুম, আর এর পরের রুমটা একটা ভিউ রুম। রুমের জানলা থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। রিসেপশন এরিয়ার আরেক সাইডেই রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি বরাবর উপরে উঠে গেলেই রয়েছে একটা ওপেন কমন ব্যালকনি। ফার্স্ট ফ্লোর থেকে এবার আমরা উঠছি পরের ফ্লোরে। এই হোটেলের একটা মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকটা রুমেরই একটা ইউনিক নাম আছে। যেমন এই সিঁড়ির পাশের রুমটার নাম দাওয়া, আর তার পাশেরটা নিমা, আর দাওয়ার উল্টো দিকে আছে রুম কারমা। সেকেন্ড ফ্লোরে উঠে দুদিকে দুটো রুম রয়েছে, পেমা আর নরবু। চলুন আপনাদের নরবু রুমটা একটু দেখিয়ে দিই। রুমে ঢুকে ডান দিকে রয়েছে একটা ছোট্ট বেড, এপাশে একটা জানলা, আর তার পাশে ছোট্ট ব্যালকনি। এই হলো রুমের অ্যাটাচড বাথরুম, ক্লিন এবং গিজারের ব্যবস্থা আছে। রুমে ঢুকে বাঁদিকে আসলেই আছে আরো একটা বেড, আর মেইন অ্যাট্রাকশন এই উইন্ডো। ভাগ্য সহায় থাকলে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। রুমে আরো বেসিক অ্যামিনিটিসের ব্যবস্থা আছে। নেক্সট ফ্লোরে গেলে রয়েছে টেরেস আর আরো দুটো রুম, যার মধ্যে একটা হলো রুম পাকসাম। চলুন একটা রুম ট্যুর দিয়ে দিই। যথেষ্ট বড় রুম, ঢুকেই ডান দিকে ফোন আর টিভি আছে। পাশেই আছে একটা মিরর আর একটা কাপবোর্ড। আর তার পাশে আছে ছোট্ট একটা জানলা। এই হলো রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে হোটেলের ফ্রন্ট সাইডের ভিউটা পাওয়া যায়, আর এখানেই রয়েছে আই লাভ পেলিং এর সেলফি পয়েন্টটা, আর অন্যদিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড।
এই হলো রুমের বাথরুম, ক্লিন অ্যান্ড 24/7 গিজারের ব্যবস্থা আছে। এখানে রয়েছে বেড সাইড টেবিল। এখানে জানলার ঠিক পাশেই রয়েছে একটা টেবিল আর দুটো চেয়ার। জানলার বাইরেই রয়েছে ওপেন টেরেস। তো চলুন টেরেসের দিকে যাই আমরা। এবার চার্জেসের ব্যাপারটা একটু বলে দিই। আমরা ছিলাম রুম পাকসামে, যার চার্জ পড়েছিল 1800 টাকা। আমরা অন দ্য স্পট বুকিং করেছি। হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট আছে, তবে আমরা আপনাদের কিছু লোকাল ফুড অপশনস দেখাবো। এবার হোটেল থেকে বেরিয়েই দেখবেন পেলিং স্কাইওয়াকের ডিরেকশন দেওয়া রয়েছে। সেই রাস্তায় দুপা হাঁটলেই রয়েছে এই ছোট্ট রোড সাইড শপটা। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, তা কি হয়? তাই প্রথমে অর্ডার করে নিলাম 1 প্লেট মোমো, যার দাম নিল পার প্লেট 50 টাকা। তারপর খেলাম ওয়াই নুডলস, যার দাম নিল 60 টাকা। ট্যাক্সি স্ট্যান্ডের পাশের রাস্তা বরাবর এগিয়ে আসলে পড়বে এই সিকিম ট্যুরিস্ট সেন্টার। তারই উল্টো দিকে রয়েছে আরও একটা স্ট্রিট ফুড সাইড স্টল, যার নাম মাকটু রেস্টুরেন্ট। এখানে আমরা ট্রাই করেছিলাম লোকাল ফুড ফালে, যার দাম পড়েছিল 50 টাকা। আমি এটা প্রথমবার খেলাম। ইটস মাচ লাইক ফ্রাইড মোমো। আমাদের হোটেলের রাস্তাতেই রয়েছে আরও একটি রেস্টুরেন্ট, ক্রাসুলাস কিচেন। এখানে অনেক রকমের কুইজিনই পাওয়া যায়। আমরা ট্রাই করেছিলাম এগ কারি অ্যান্ড রাইস, which costed us around 300 rupees including GST। আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। পেলিংয়ের কমপ্লিট ট্যুর গাইড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড আছে, যেটা আমি আই বাটনে দিয়ে রাখলাম। আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন টু গেট আর্লি আপডেটস।